যে পূজার পুষ্পাঞ্জলি সাজাইল সযত্ন চয়নে সারণ্যের শেষ আয়োজন, যে পূর্ণ প্রণাম খানি মোর সারা জীবনের অন্তরের অনির্বাণ বাণী জ্বালাইয়া রাখিয়া যেন আরতির সন্ধ্যা দিব মুখে, সে আমার নিবেদন তোমাদের সবার সবাই। সুপ্রিয় মন্ডল সহ নির্দেশনায় অনাদি মন্ডল, চরিত্রায়নে আদর্শ হিরোদ কুমার মন্ডল, আকাশ নৃপেন মন্ডল, আবির প্রদীপ মন্ডল, সাগর প্রকাশ চন্দ্র মন্ডল, কল্লোল সামন্ত পূর্ণেন্দু মন্ডল, দিগন্ত ত্রিদীপ মন্ডল, কালিয়া সুখেন পাল, বিল্লু কেশবব্রত মন্ডল, কাঞ্চন মৃদাঙ্গ মন্ডল, গণেশ কারগুনি বাপন মন্ডল, চন্দ্রলাল বাসুদেব চৌধুরী, প্রহ্লাদ সুবিনয় মন্ডল, প্রাণকৃষ্ণ হালদার, শুভেন্দু মন্ডল। চরিত্রে স্ত্রী চরিত্রে প্রতিমা মিস পম্পা, তুফানি পিউ দাস, আলিশা মিস বিউটি, স্বপ্না মিস সীমা। তাহলে অনুমতি দিন আকাশের লক্ষ লক্ষ তারাকে সাক্ষী রেখে শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা, শুরু হোক যাত্রা পালা, সোহাগ রাতের শেষ সময়। ভালোবাসায় ভিখারি করেছে বছর হৃদয়ে, প্রেম তো নয়। মিলন বছর থেমে গেছে মন, সোহাগ রাতের শেষ সময়। সোহাগ রাতের শেষ সময়, সোহাগ রাতের শেষ সময়ের সুর বেঁধে উঠেছে, রঙিন আলোয় ঝলমল করছে। চৌধুরী লাল, ওরে ওই প্রফেসর, এখনই তো বেরোতে হবে। আমি তোমার জন্য দাসী আনতে যাচ্ছি বাবা। আরে চলো চলো, সবাই বরযাত্রী দাঁড়িয়ে দিয়ে ওঠো। 10টা 22 লগ্ন, বর যাবে কখন? নিজের চোখে দেখে খুলে সেই শহর কলকাতা থেকে ছুটে এসেছে। আসুন, পটপট করে আসুন। আমার বহুদিনের স্বপ্ন সার্থক করতে আজ আমার ছোট্ট পোকা এই বাড়ি গৃহলক্ষ্মী আনতে রওনা হয়েছে। ওদের মা যদি আজ বেঁচে থাকতো তাহলে সে ওই আশীর্বাদ দিয়ে বলতো, তুই কোথায় যাচ্ছিস বাবা? আর আমার ছোট্ট পোকা অমনি করে বলতো, তোমার দাসী আনতে যাচ্ছি মা, তোমার দাসী আনতে যাচ্ছি। তখন তখন ওদের মা হয়তো বলতো, দাসী নয় বাবা, দাসী নয়, বল বল বাবা, এই বাড়ির কেউ জানতে যাচ্ছি। এত আনন্দের মাঝে একটা ব্যথা জলবর্তীর মধ্যে কাটার মতো উঠে আছে। আমার আমার পরোপকার পিতা আগে তুমি দিতে পারতাম। কেমন করে তুমি পারবে বাবা? তোমার বড় ছেলে ভীষ্মের প্রতিজ্ঞা করে বসে আছে। জীবনে একটা তার জীবনে চরম দুর্ঘটনা ঘটে যাওয়ার পর থেকে বিয়ে নামক শব্দটা তার জীবন থেকে সে চিরদিনের মতো কেটে বাধ্য হয়েছে। মা জানি সেই সিদ্ধান্ত নিতে আমি ব্যক্তিগত জীবনে কোনো হস্তক্ষেপ করতে বলি। হ্যাঁ, তা তোর তো বিয়ে করতে যাওয়ার কথা, তা তুই বিয়ে নি কেন মা? বাবা, জানো তো তোমাকে একা বাড়িতে রেখে যেতে মন আমার কিছুতেই সাহায্য ছিল না। তাই তো ওদের সবাইকে বাসে চাপিয়ে দিয়ে আমি আমার বাড়িতে ফিরে এলাম। তোরা আমায় নিয়ে এত ভাবিস কেন বলতো? এই আদর্শ চৌধুরী কর্তব্যে চলি থাকে ও বাড়ি নাম বিছানো, আমি যে মরি
শান্তি হবে না। বাবা আগে উপযুক্ত পাত্র দেখে বাবা আগে তোকে পাত্র বাবা তারপর তো মরার করা হয়তো। বাবা এই কি ব্যাপার সাগর? এই তুমি হঠাৎই হবে ছুটে আসতো কেন? বর্তমানে কাকে রওনা দিয়েছি? কিন্তু বয়স্পতি হঠাৎ বড় ট্যাক্সি অ্যাক্সিডেন্ট করেছে। এই কি বললে সাগর? আমার আমি ট্যাক্সি না না এ হতে পারে না, এ হতে পারে না। তুমি এখন আকাশদান ভক্তাক্ষ অচৈতন্য দেবতা নিয়ে হাসপাতাল গিয়েছে। আর সেই দুঃসংবাদটা জানাতেই আমি চুপ করো সাগর, তুমি চুপ করো। ওখানে কাল বৈশাখী আমার সত্তা আপনাকে কোনো শ্বাস করতে পারবে না। আমার মন হচ্ছে আমার সব ঠিক হয়ে যাবে। অনেক তোরা সানাইটা বন্ধ করে কেন? ওই সানাইয়ের সুর না বাজলে আমার আবির্তে জ্ঞান ফিরবে না। এই দেখো, তুমি আবার কাঁদছো কেন? হ্যাঁ কাঁদবে না, একদম কাঁদবে না। আমার মন বলছে আমি হয়তো এখন সুস্থ হয়ে সে হয়তো তোমার জন্য অপেক্ষা আছে। তুমি যাও সাগর, তুমি যাও। সেটাই তুমি তোমার বন্ধু আমার আবির হাতে সমর্পণ করো। তাই বলে মেসোমশাই আপনার কথাগুলো অক্ষরে অক্ষরে মিলে যায়। না হলে আমার তোমার কমকে লক্ষ্যবস্থার পাঠ্য করেছে। তুমি সেখান থেকে কেমন করে পারো অন্য কাউকে কেন কেন আকাশ, কেন আমার আবির থাকতে আকাশ কেন রে করতে কেন ছোটটা কেমন আছে বল একটিবারের জন্য বল ছোটটা কেমন আছে এখন কেমন আছে সেটা বলার সময় এখন নয় ম্যাডাম। হ্যাঁ তবে ডাক্তার হিসেবে আমি বলছি যদি 48 ঘন্টার মধ্যে আবির বাবুর জ্ঞান না ফিরে তাহলে হয়তো আপনাকে বাঁচানো যাবে না ডাক্তার বাবু। হ্যাঁ আর জ্ঞান ফিরলে মাথায় প্রচন্ড আঘাত লাগার জন্য আবির বাবু হয়তো চিরদিনের মতো অন্ধ হয়ে যাবে। এখন কান্না করবেন না, স্যার। যেভাবে যেমন করে হোক আবির বাবুকে বাঁচাতেই হবে। আর তার জন্য অন্তত এক বোতল রক্তের প্রয়োজন। হ্যাঁ রক্ত। কিন্তু এমনই দুর্ভাগ্য আমাদের সারা ব্লাড ব্যাংক তন্ন তন্ন খুঁজেও আবির বাবুর গ্রুপে এক ফোঁটা রক্ত পাওয়া গেল না। আমি দেবো রক্ত দেখাবো, আমি দেবো। আমি এদিকে পারতাম আকাশ বাবু। আবির বাবুর গ্রুপের রক্তের সঙ্গে যদি আমার গ্রুপে রক্ত মিলত তাহলে ওই আবির বাবুকে বাঁচাতে আমি আমার দেহের সমস্ত রক্ত বিন্দুটুকু নিংড়ে দিতাম। কিন্তু এমনই একটা আনকমন গ্রুপ যেখানে 100 জনের মধ্যে একজনের পাওয়া দুষ্কর ব্যাপার। ও নেগেটিভ। আমার গ্রুপে রক্ত ও নেগেটিভ। আপনার রক্ত ও নেগেটিভ। তাহলে দেরি করবেন না, আসুন শীঘ্রই আমার সঙ্গে আসুন। অন্তত এক বোতল রক্ত দিয়ে আবির বাবুর প্রাণটাকে বাঁচান। আসুন। আমি আমার বোনের বাগদত্তা, তার চেয়েও বড় পরিচয় ও আমার অভিন্ন হৃদয় বন্ধু। সেই বন্ধুর প্রাণ বাঁচাতে যত রক্তের প্রয়োজন আমি দেব। তবে তবে আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ। লগ্ন ভস্কার হাত থেকে বাঁচাতে
আজ রাতেই আমার বোনকে আপনি গ্রহণ করুন আকাশটা। বাইরে বাধ্যতাকে দিয়ে আমি জীবনে সবচেয়ে আমি করতে বাধ্য রবিবার তুমি কার জীবনে বোতল সব ফুল হয়ে ফোটে তাহলে বললাম সেই ফুলটা করা কি উচিত নয় দাদা বল সেই ফুলটা করা কি উচিত নয় প্রতিমা কি আমার সেই চরম দুর্ঘটনার কথা যে দুর্ঘটনার সারা জীবন প্রয়োজনের তাগিদে এবার তোকে সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে আকাশ। তুমিও এই কথা বলছো? হ্যাঁ আকাশ, বলতে আমি বাধ্য হচ্ছি। শুধু ওই আমিরের প্রাণ রক্ষা নয়, পৃথিবীর কাছে তুই বঞ্চিত হয়েও লগ্ন বস্তার হাত থেকে বাঁচাতে হাহাকার করে কাঁদছে। তার নারী জীবনের মান সম্মান রক্ষা করতে ভাইয়ের বাধ্যতা কিন্তু আমি সুস্থ হয়ে ফিরে এসে তখন কি সে আমাকে আগের মতো ভালোবাসবে? সে কি তার মনের সমস্ত ঘৃণা ছেড়ে আমাকে সে প্রাণ ভালোবাসা? আপনি বললেন না যে আমির বাবু সুস্থ হয়ে ফিরে এলেও চিরজীবনের মতো সে অন্ধ হয়ে যাবে। আর সেই অন্ধত্বের সুযোগ নিয়ে আমরা আবিরের সঙ্গে একটা নাটক করি। সাংসারিক ভারসাম্য রক্ষার অনিবার্য কারণে একটা ভয়ঙ্কর মিথ্যেকে সত্য করতে আমরা সবাই এক বাক্যে বলবো, বিয়ে ডাকতেই লগ্ন বস্তা তুফানি আত্মহত্যা করে মারা গেছে। সাগর, তুমি চুপ করো সাগর। একটা নির্মম সত্যকে চেপে রেখে আজীবন আমি একটা মিথ্যে অভিনয় করতে থাকবো। আমার অবাধ্য হয়ে তুই শুনছিস প্রতিভা, যে আদর্শকে আমি এতদিন ধরে আমার সত্য আদর্শ দিয়ে তিন দিন করে বড় করতেছিলাম, সেই আদর্শ আজ সবার সামনে আমার মাথাটা মারে। কুমুর কথা খাইছি বলে কোথাও একটা নারীর মান সম্মান রক্ষা করে যেন নিজের জীবনটাই ওর প্রতিজ্ঞাটাই বড় হয়ে থাকে। না, দূর হয়ে যাবো আমার সাথে থেকে। তোর প্রতিজ্ঞা নিয়ে তুই থাক, তুই আমার সামনে থেকে দূর হয়ে যা। ওকে তোমরা চলে যেতে বলো সাগর, ওর পেশাদ তো নিঃশ্বাসে নির্বাচন পরিবেশ আর কি সময় হয়ে উঠেছে। যা চলে যা এমন নিষ্ঠুর আদেশ তুমি আমায় দিও না। আমি তোমার অবাধ্য হব না বাবা। তুমি আমায় ক্ষমা করো বাবা, তুমি আমার তোর আমি জন্মদাতা পিতারে আকাশ, তুই আমায় কথা দে বাবা, ওই আবির বাচ্চাটাকে তুই। বেশ, তবে কাল হোক মিথ্যের যুবকাষ্টে বই হোক অভাগ আকাশের জীবনের শ্রেষ্ঠ। ওই কর্তব্য ডুবলে ডুবলে কেটে উঠুক, আমার ওই ভিখারি আদর্শ হারিয়ে যাক দুঃখের সাথে। তাই তোমাদের সকলের মুখের হাসি কোথাকে আমি তোমায় কথা দিলাম বাবা, ওই আবির বাচ্চাটাকে
কাটার সময় দিয়েছে। দাদা এই, আমি যাই। দাদা আমি বাড়ি ফিরলেও সে চিরদিনের মতো অন্য হয়ে যাবে। হতে পারে না দাদা। তাহলে আর কেন দাদা এই সারা ঈশ্বর বন্ধ করতে বলো, এই সাজসজ্জা সব কিছু ছেড়ে ফেলে দাও। আমার এই বিয়ের সাজ ফেলে দিয়ে আমাকে তোমরা লোকের ভাষায় বিধবার সাজে সাজিয়ে দাও দাদা। নারী বলে এ শ্বাস তোর জন্য নয়। তাই তো আমি আবার তোর জন্য উপযুক্ত পাত্রের সন্ধান এনেছি। দাদা কি বললি তুমি? আমি এই অসহায়তার সুযোগ নিয়ে আমি স্বার্থপরের মতো অন্যের গলায় মূল্য দেব? অসম্ভব। আমার আমি ছাড়া এই পরিমাণে আমি কারোর গলায় দিতে পারবো না দাদা। কাউকে না। কিন্তু 48 ঘন্টার মধ্যে আমি সুস্থ হয়ে যাই। দাদা আমি আত্মহত্যা করে সমস্ত সবকিছুর সন্ধান আমি করে দেব দাদা। আত্মহত্যায় জীবনের শেষ সন্তান হয়েছে। আর তা যদি হতো, তাহলে এই যে পুরো পৃথিবীটাই মরুভূমি হয়ে যেত। দেখি আপনি মাস্টার চোখের জল আর কাগজগুলো সহ্য করতে না পেরে উনি ছুটে এসেছেন। কিন্তু কেন কেন? পরিহাসে আর আত্মীয় স্বজনের সঙ্গে দুর্বার প্রয়াস করে। আমি তোমাকে রত্ন ভস্তা ভয়ের বাগদাদ থেকে গ্রহণ করতে আপনার বিবেকে এতটুকু বাঁচবে না? আমার বিবেক আমার বিবেক যে আজ কর্তব্যের কষাঘাতে জর্জরিত। ভাইয়ের সামনে আমাকে আপনি তা আপনার স্ত্রী হিসাবে পরিচয় দিতে পারবেন তো? হ্যাঁ হ্যাঁ পারবেন। ওই আমার কাছে পারতেই হবে। যদি দরকার হয় জীবন নাটকের সত্যের গতিপথটাকে পরিবর্তন করে নিয়ে গিয়ে আমার সাথে ধাপ দিতে হবে মরুভূমিতে। হ্যাঁ হ্যাঁ মিথ্যের মরুভূমি, ছলনার মরুভূমি। আমি সঙ্গে ছলনা করতে আমি কিছুতেই পারবো না, কিছুতেই না। কোনদিন আমি যদি আমার কথা জানতে চাই সেদিন তার অন্ধত্বে সুযোগ নিয়ে তাকে নিয়ে সারা জীবন আমরা একটা মিথ্যে ভাবে ওরে আমি অতর অবস্থা থেকে মুক্তি পেতে সেদিন রাত্রে সে আত্মহত্যা করে আপনাদের ওই ছলনার মিথ্যে নাটকের নায়িকা সেজে চোখের জল উপহার দিতে আমি কিছুতেই প্রস্তুত নই। তাই তো আজ আমি সত্যি করে আত্মহত্যা করে আরে দাদা এছাড়া আমার কাছে যে আর কোনো উপায় নেই। সমস্ত গেস্টদের তুই চলে যেতে বল। আকাশ বাবু আপনি আমায় ক্ষমা করুন, আমি যে নিরুপায়। আর কিছুক্ষণ অপেক্ষা কর। ওই চলে যাওয়ার আগে তুই আমার বড় না দাদা শত্রু। হ্যাঁ হ্যাঁ আমি তোর শত্রু। আমি কি তোর ভালো চাইতে পারি না? দাদা পারি না। আমি তো শুধু তোর ক্ষতি চাই। আমি তো তোর শুধু ক্ষতি চাই। আকাশ তুমি একটু শান্ত হও। এরপরে তুই শান্ত হওয়াটা একটা ভাগ্যের বিড়ম্বনায় সব কিছু এলোমেলো হয়ে গেল। তার জন্য তুই দাঁড়িয়ে আমি বলছে লগ্ন অবস্থার হাত থেকে বাঁচাতে নতুন পাত্রের সন্ধান আনাও কি আমার অপরাধ? দাদা দাদা অপরাধ বলেই যদি মনে করিস তাহলে তুই নিজের হাতেই তুই শাস্তি দে। তুই নিজের হাতেই তুই আমার শেষ করে যেতে পারবি। ওখানে আমার কথাগুলো নির্লজ্জের মতো শোনালে আমি তোমাকে বিশেষভাবে অনুরোধ করছি
ওই ওই ছাগলের কথাগুলো তুমি জানিস? আদেশ বাবু। আরে তুফানি, তুই লগ্ন ভস্তা হলে সমাজের মানুষ আমাকে বিক্ষোভ করবে। দাদা তাই তো হাত ধরে অনুরোধ করছি গো। আমার জীবনে হতাশার সিদ্ধান্ত নেই। তোমরা দুজনে বাহবা করতে চাও তাই না? তবে তাই হোক। তোমার এই সৃষ্টি, এই সাজানো নাটকে আজ আমি এক নতুন চরিত্র সাজাবো, আর সেটা হবে তুই আমার কথা দেবো, সাগরটাকে তুমি সাত সাগর এই আকাশ রাতে যে নতুন কোনো কারো মনে রং তাই তাই আকাশে আকাশ ফাঁকায় থাকবে। দাঁড়া রাখাল বাবু। দয়া করে যখন এখানে এসেছেন তখন লগ্ন মাস্টার হাত থেকে আপনি আমায় রক্ষা করুন। তুফানি বোন আমার দাদা বোন, আকাশটাকে বিয়ে করে তুই অনেক সুখী হবি। ওরে তোরা কে কোথায় আছিস? সাত বাজা, উল্লে, সানাই বাজা। আসছে সীতার রামচন্দ্র বাজবে রে সানাই, আসছে সীতার রামচন্দ্র বাজবে রে সানাই, আনন্দের নাই রে সীমা আমি সীতার ভাই। ও হো হো ও হো হো ও হো হো ও হো হো, আসছে সীতার রামচন্দ্র সানাই, আসছে সীতার রামচন্দ্র বাজবে রে সানাই, আনন্দের নাই রে সীমা আমি সীতার ভাই। ও হো হো ও হো হো ও হো হো ও হো হো। ওই সানাই আর বেশি করবেন না। এই খুশির গ্রামের মধ্যে এই আনন্দের বাণী ছড়িয়ে দেব। মুঠো মুঠো হাহাকার। পারবেন না বাস, পারবেন না। ওই শুনছেন না, থেমে যাও সানাই বেচারা সারা। আর চড়ে চড়ে কিছু গান গাইতে শুনছে। ভেবেছিলাম তুফানের জীবন নাটক থেকে আবির নামক ক্যারেক্টারটাকে একেবারে out করে দিয়ে রঙ্গমঞ্চে আমি প্রবেশ করব। কিন্তু কেন জানি না বিশ্বের প্রতিজ্ঞা ভঙ্গ করে তুফানকে আমার জীবন থেকে ছিনিয়ে আকাশ বাবুর ব্যবস্থা আপনার নাম রাখবে তুফানের দেশ কিশোর হাবি তুফানের শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়ি পারিশ্রমিক ৫,০০০ টাকা, মাত্র ৫,০০০।
বেঁচে গেল। অবশ্য চিন্তা করে পারলেন আচ্ছা বাবু বলেছি 48 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরলে একেবারে আউট হয়ে যাবে। তখন সেই বাকি 5,000 টাকাটা এটা তোদের পকেটে চলে যাবে। আর যদি আউট না হয় তাহলে কোনোদিন সারা পিটিয়ে তপ্তাবেন একদম প্লেট টিকে দেবো। চুপে! ওই আমির বাবু যদি বেঁচে ওঠে, তাহলে আমাদের রফাটা কি হবে বস? বাকি 5,000 টাকাটা ওটা আমার পকেটে থেকে যাবে। তাহলে বহুত বেমারি হয়ে যাবে বস। এই গরিবের মেয়েরা কি বলবে? আপনার বলবেন দোকানের কাছে নাকি খেতে হবে। বুঝলেন? আর আমি বলে একটা বুঝতে পারবো। আর কাজটা যদি successful হয়, তাহলে পেয়ে যাবি 5,000 টাকা। 5,000 টাকা। Yes! একেই বলে নসিবটা কে? কিন্তু কাজটা কি বস? Condition বুঝে ধীরে ধীরে ভাবেন না বস, ভাবেন না। আপনার যে কোনো কাজ করতে আমরা জানলারিও দেব। শুনে রাখতালিয়া। আমাদের অবসর টাইম হবে ঠিক রাত 12। অপারেশন স্পট হবে দুপুরের শ্বশুর বাড়ি। কেমন করে আমি করবো? দুদিন আগে যাকে আমি হারিয়ে ডাক্তারটা হিসেবে দেখলাম, তাকে আমি কেমন কুকুর টুকে টুকে ধরে বলবো, তুফানি আমি তোমাকে ভালোবাসি। না, আমি পারবো না, পারবো না। ওগো ঈশ্বর, তুমি বলে দাও। একি তোমার চোখে জল? তুমি তুমি কাঁদছো? দেখি দেখি। আজকে প্রত্যেকটা নারী এবং পুরুষের জীবনে এক স্বপ্নের রঙিন রাত। এই রাতে দিয়ে শুরু হয় প্রত্যেকটা নারীর আর পুরুষের জীবনে নতুন অধ্যায়। আর সেই রাতে এইভাবে চোখের জল ফেলে কোনোদিনও কি রাতটাকে নষ্ট করতে আছে বলো তো? তোমার কাছে মনে হয় এই রাজ্যে আমার কাছে কিছু নয়। কোনো এক অদৃশ্য অপরাধ আমাকে বারবার আহত করে একটা চিৎকার করে বলছি, এ না না, এ অন্যায়, এ মহৎ পাপ। তখনই যেন আমাকে বলছি, এ তুই কি করছিস আকাশ? তুই কি করছিস? না গো না, তুমি তুমি অমন কথা বলো না। আজ আমাদের সোহাগ রাত। এই ওই শোনো, ওই সানাই সুর আমাদের সোহাগ রাতকে কেমন মধুময় করে তুলেছে। এই মধুময় সানাই সুরকে তুমি এইভাবে বিষাদময় করে দিও না। এসো, সমস্ত দ্বিধা সংকোচ মিটিয়ে দিয়ে তুমি আমার হাত ধরে নতুন করে
ভালোবাসা এই যে অন্তরে ভালোবাসা তোমার আমার ভালোবাসা স্বপ্ন রঙিন এক আশা এই যে অন্তরে বাবা প্রতিমা তোরা কে কোথায় আছিস বুঝতে পারছি না অসহ্য যন্ত্রণা আমিও তো তাই ভাবছি কাঞ্চনদা এটাই কেমন করে হঠাৎ ভাবে উনি এভাবে অসুস্থ হয়ে পড়লেন আমি তো কিছুই বুঝতে পারছি না এই রাতে আমি প্রথম তাকে আমার হাতে মিষ্টি আর জল খাওয়ালাম হঠাৎ করে যে কি হয়ে গেল আপনি চিন্তা করুন না বন্ধু সারাদিনের উপস্থিত শরীর তো হয়তো একটু মিষ্টি জল খেতে পারছে গ্যাস কমছে আমি ডাক্তার খবর দিতে যাচ্ছি দেখবেন ডাক্তার এলে সব ঠিক হয়ে যাবে ডাক্তার জন্য গ্যাস কম আমার বোন বলছি তুমি বাতাসের সঙ্গে কিছু মিশানো তুমি ঠিকই ধরেছো ওই মিষ্টির মধ্যে মেশানো ছিল বিষ তুমি আমাকে নিজের হাতে ওই মিষ্টিতে বিষ মিশিয়েছি ওরা সবাই মিলে জোর করে তোমার সঙ্গে আমার বিয়ে দিয়েছে আর তোমাকে কখনোই আমি আমার নিজের স্বামী বলে স্বীকার করতে পারবো না আর তাই তো তোমাকে এই বিষ খাইয়ে আমি আমার রাস্তা থেকে সরিয়ে দিলাম কি বললে শয়তানি তুমি কি বললে বিশ্বাস করছি তোমাকে আমি আমার জীবনটাকে তোমরা সাজিয়ে দিয়েছো একেবারে নরক আমাকে মাটির পুতুল বানিয়ে নিজেদের খেয়াল খুশি মনে তোমরা আমাকে খেলেছো নিয়ে তাই তো আমি বোবা হয়ে তোমাদের সব কিছু মেনে নিয়েছি কিন্তু আর নয় এবার আমি এই সংসারে বিষ ঢালবো এবার আমি এই বিষাক্ত বিষ ফেলে তোমাদের এই সংসারটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবো হ্যাঁ বলো তোমার প্ল্যান মতো ওই আকাশকে আমি একেবারে শেষ করে দিয়েছি ওটা আমি দেব কিন্তু সাবধান এ কথা যেন কেউ কোনোদিনও কিচ্ছু করে না জানতে পারে কেউ কি বলছেন বাবা এই সারা কাক পক্ষী কেউ পাবে না এই কালিয়া যার জীবনে কাল হয়ে আসে তার জীবনে কখনো সকাল হয় না সকালে তার বেশি দেরি নেই গুরু সারা কাজ খতম না করতে হলে সারা পয়সাই হজম হবে না তাই চল কি আমার প্রাণটা কি বল এভাবে অকালে হারিয়ে যাবে না আমার প্রাণটা আমি কিছুতেই আকাশ যা জীবন আমি এভাবে হারিয়ে দেবো না কিছুতেই না আজ ফিরে এসেছি এবার
তোমার মনের ভিতরে সে ভাবনা ভাবার সময় এখন নয়। এখন আমাদেরকে নতুন করে নাটক সাজাতে হবে, আর সেই নাটকের বিশাল করতে হবে। ফুলসজ্জার রাতে আকাশ, ফুলসজ্জার রাতে ওই আকাশ চৌধুরী তার তার স্ত্রীকে একা ফেলে পালিয়েছে অনেক দূরে, বহু দূরে। সবাই কান্দে। আকাশ বাবু নিরুদ্দেশ হয়ে গেছে। আর আমরা জানবো আকাশ বাবু মারা গেছে। এবার তুমি যাও বলো, তুফানের জীবন নাটকের এই শেষ দৃশ্যে এবার আমাকে একটু ভালো করে অভিনয়টা সাজিয়ে নিতে দাও। ওকে ডার্লিং, তোমার অবসন্ন মনে সান্ত্বনার পরে আমি সব সময় প্রস্তুত। তুমি শুধু আমায় ওই স্কাউন্ডার আমির চৌধুরী এতদিন তোমাকে ডাকিতে পারেনি, কিছু দিয়ে আমি তোমার জীবনটাকে একই করে দেয়। Night, darling. Good night. আমি স্ত্রী হয়ে নিজের শীতের সিঁদুরকে আমি না না আমি একদম ঠিক করেছি। আমি ছাড়া আমি কোনোদিনও কারো হতে পারবো না। তাই তো এবার আমি এই কলঙ্কিত সিঁদুরটাকে মুছে দিয়ে আবার করে না 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 না, এই সিঁদুর মুছে দিলে আবিরের জন্য আমি অপেক্ষা করবো কেমন করে? আমাকে যে আবিরের জন্য এই সিঁদুর নিয়ে এই বাড়িতে অপেক্ষা করতে হবে। তাই তো আবির যখন আসবে তখন এই কলঙ্কিত সিঁদুর মুছে দিয়ে আমি আবার করে নতুন করে আমার মনের মানুষ আবিরের হাতে পড়বো, নতুন করে সিঁদুর। না 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 না, আর কান্না নয়। এবার আমাকে ভালো করে অভিনয় করতে হবে। কে কোথায় আছো? তাড়াতাড়ি এখানে এসো, আমার সর্বনাশ হয়ে গেছে। তুমি এত রাতে এইভাবে কাঁদছো কেন বলো, কি হয়েছে? আমার যে কপাল ভেঙেছে ঠাকুরজি। দাদা আমাকে একা ফেলে চলে গেছে। দাদা চলে গেছে? হ্যাঁ ঠাকুরজি, আর যাওয়ার সময় বলে গেছে তোমার বাবার কথাই সে আমাকে বিয়ে করলেও উনি আমাকে কোনোদিনও নিজের স্ত্রী বলে মেনে নিতে পারবে না। বৌমা, আমার আকাশ না না বৌমা না, কে আমার আকাশ এমন কঠিন কাজ করতে পারে না। তাহলে কি আপনি বলতে চান আপনার ছেলেকে আমি নিজের হাতে নাটক করে সরিয়ে দিয়েছি? বৌমা, এই দেখুন না, আমার গলার মালাটাকে কিভাবে এখানে ছিঁড়ে ফেলে দিয়েছে। আর আমি বাধা দিয়েছিলাম বলে আমাকে ধাক্কা মেরে ওই মাটিতে ফেলে দিয়ে বৌমা, তোমাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার নেই বৌমা। তবু তোমায় আমি কথা দিচ্ছি বৌমা, যেখান থেকে হোক যেমন করে হোক আকাশকে আমি ফিরে আনবো। কিন্তু সে যদি ফিরে না আসে তাহলে আমি কি করবো বাবা, কি করবো? প্রাণ ভরে অভিশাপ দেবে আর ঈশ্বরের কাছে তার কামনা করবো বৌমা। কি বলছো বাবা, তুমি কি বলছো? আমি বলছি কথা বলছি বাদ করছি বৌমা। একটা বাচ্চা আমার একটুটুকু ইচ্ছে করে না, আর ছেলে মৃত্যু সজ্জায় গ্রহণ করেছে। খারাপ ছেলে বাবার উপর অভিমান করে এই চিরদিনের মতো চলে গেছে। যাবে তো?
যাবে আমি আমি তো তাই তো হতভাগা এই সরল নিষ্পাপ মেয়েটাকে কাটিয়ে আমার উপর প্রতিশোধ নিয়ে গেল। না, আমি থাকি। তুমি আমায় অভিশাপ দাও তোমা, তুমি আমায় অভিশাপ দাও। না, তার আগে আপনি জবাব দিন, কেন আপনি আপনার ছেলেকে বাধ্য করেছিলেন আমার সাথে বিয়ে করতে? বলুন, বলুন তো, জবাব দিন। সেদিন আকাশের সঙ্গে না তুমি যে লগ্ন প্রস্তাব পেয়েছি তোমার, চক্রবর্ষা হলেও আমার জীবনটা তো এইভাবে নষ্ট হয়ে যেত না। আমি যদি আজ সুস্থ হয়ে ফিরে আসি, তাকে আমি কিভাবে কিভাবে জবাব দেব? সে আমার চরিত্র নিয়ে সে যদি আমার কাছে জানতে চায় তোমা আমার পরিচয় কি, তাহলে তাকে আমি কি জবাব দেব? বাবা, কি জবাব দেব? তোমাকে কোনো জবাব দিতে হবে না বৌমা। অন্ধ আবিরের কাছে আমরা তোমার সমস্ত গোপন পরিচয় রাখবো। ওই আবিরের তুফানি তোমার কাছে আপনি ঠিকই বলেছেন বাবা, আমি একটু ভারী মারা গেছে আর আর এই জন্ম নিয়েছে আর আর সেই কে নয়, সে একজন প্রেতাত্মা, সে একজন মরা মানুষ, সে একজন প্রেতাত্মা বাবা। আমি আবার প্রোগ্রাম ক্যান্সেল করলাম। আজ আমি সিনেমায় যাবো না, যাবো না, যাবো না। Just 10 minutes. As a doctor, yeah, it's my responsibility. তুমি তোমার রেসপন্সিবিলিটি নিয়ে থাকো। কত আশা নিয়ে আজ সিনেমায় যাবার প্রোগ্রাম করলাম, আর তার মাঝে না তোমার পেশেন্ট দেখা চাই। আরে কি করবো সিস্টার, ওই কথা বলে না দেখি স্বর্গে গিয়ে ধন মানে, আর আমাদেরও ঠিক সেই একই অবস্থা। একটা গল্প, কিন্তু টাইম পাচ্ছিলাম না। তাই ভাবলাম সিনেমা যাওয়ার পথে পেশেন্টটাকে দেখে যাই। যা খুশি তাই করো, কিন্তু সব স্টার্ট হয়ে গেলে আমি হলে ঢুকবো না, এই কথাটা বলে রাখলাম আমি কিন্তু। ওকে মাই সিস্টার। সিস্টার সিস্টার বাবার ফাদার বলে আজার দিচ্ছে। ভাই বলে নতুন কথা আর দিচ্ছে। আর বাবা শব্দ না, ওই শব্দের সেখানে শব্দ। আরে ভয় পাওয়ার কি আছে? ও তো তোর আমার মতো সাধারণ একটা মানুষ। না না না, আমি মানুষ নই। যদি মানুষ হতাম তাহলে তাহলে কেউ আমার এভাবে হাতে পায়ে বেরি লাগিয়ে আমাকে চাদরের মতো বেঁধে রাখতে পারতো। এক টুকরো খাবার আর এক ফোঁটা জলের জন্য কি আমাকে চিৎকার করে গলা ফাটাতে হতো? আমি মানুষ নই, আমি মানুষ নই। ওদের চোখে আমি একটা পাগলা কুত্তা। এক্সকিউজ মি ডক্টর, প্রণয় আজ সকাল থেকে যেন একটু বেশি অশ্রান্তি আচরণ করছে, তাই আমি পাল্টা আপনাকে বলেছিলাম কাইন্ডলি ওকে যদি একটু ভালোভাবে চেক আপ করে। ওকে মিস্টার সামন্ত। কেমন
এখানে ডক্টর? আর সন্ধ্যার পর আমার চেম্বারে আসো, আর যা বলার আমি ওখানেই বলবো। ওকে ডক্টর। তবে একটা কথা, কোনো মতে পেশেন্টের টেনশন বাড়াতে দেবেন না। এই মুহূর্তে ওর ব্রেনে সামান্য প্রেশারও কিন্তু মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। হ্যাঁ, আমি তাহলে চলে দিচ্ছি সামন্ত। আয় রে স্বপ্না, হ্যাঁ, চলো দাদা চলো। মৃত্যু ছাড়া এই বিপদ থেকে আমার নিস্তার নেই। নিয়তির নির্মম অভিশাপে যে আমার জন্ম, তাই তো এই পৃথিবীর সুখের আলো আমার জীবনে একটু শান্তির প্রদীপ জ্বালাতে পারে না। বাবু খালা, আপনারা বিশ্বাস করুন, এরা আমায় জোর করে উন্মাদ সাজিয়ে রেখেছে। আমি উন্মাদ নই বাবু খালা, আমি উন্মাদ নই। তুই তো একটা বদ্ধ উন্মাদ। আর একবারে কথা উচ্চারণ করলে তোমার আমি আমায় তুমি বললে না, মারিনি রে, মারিনি। এটা আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং। বললে আমি আমি পাগল, সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক হয়ে আমার বাবা প্রাণ কৃষ্ণ হালদারের সাজানো নাটকে আজ আমি একটা বদ্ধ উন্মাদ। আমার আমার সমস্ত কথায় আজ পাগলের প্রলাপ, বাস্তবায়িক। সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক কথা বলেও কেউ তোর কথা বিশ্বাস করবে না। আর এই পাগলা যদি তোমার নিজের হাতে খুন করে, তাহলে এটাও বুঝি সবাই পাগলের পাগলামি বলে মেনে নেবে, তাই না? তাই না পাগলা সামন্ত? পাগলের পাগলামির হাত থেকে কেউ তোমায় বাঁচাতে পারবে না। এমনি করে শিকলের ফাঁস তোমার গলায় তুলে তোমাকে খুন করবো। আর আইনের আদালত থাকবে, কত উন্মাদের উন্মাদ উন্মাদ কল্যাণ সমাজের মৃত্যু। আপনি এসেছেন স্যার? কতক্ষণ হয়তো আমার কি যে হতো? ওর লাশটা মাটিতে রক্তাক্ত হয়ে পড়ে থাকতো, আর পুলিশ এসে আমার হাতে হাত পোড়া পড়াতো।